ডিজিটালাইজেশন হয় সেখানে আমাদের সরকার অনেক বেনিফিটেড হবে, ওনারা অনেক ভ্যাট ট্যাক্স পাবেন, পাশাপাশি কাস্টমাররা স্বচ্ছ ছবি, পরিষ্কার ছবি এবং সুন্দর সাউন্ড পাবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু এবং স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। এই আয়োজন কেবল অপারেটরদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা আয়োজকদের। দ্বিতীয়বারের মতো জমকালো আয়োজন আইসিসিবির এই এক্সপো। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব আয়োজিত মেলায় ৬৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এই মেলায় প্রদর্শিত নতুন প্রযুক্তি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই খাতের আধুনিকায়নে ভূমিকা রাখবে। আমাদের যারা ভিজিটর আছেন তারা উপভোগ করছেন এবং অনেক আইএসপি এবং কেবল টিভি অর্গানাইজেশনগুলো এখানে পার্টিসিপেট করেছে। যদি ডিজিটালাইজেশন হয় সেখানে আমাদের সরকার অনেক বেনিফিটেড হবে, ওনারা অনেক ভ্যাট ট্যাক্স পাবেন, পাশাপাশি কাস্টমাররা স্বচ্ছ ছবি, পরিষ্কার ছবি এবং সুন্দর সাউন্ড পাবেন। কেবল সম্প্রচার খাতে বিদ্যমান সংকট নিরসনে অবৈধ ও অনুমোদনহীন পে চ্যানেল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানায় কোয়াব। 16 বছর আমরা অনেক চেষ্টা করেও এই ইন্ডাস্ট্রিটিকে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারিনি। আমরা বারবার আবেদন করেছি যে আমাদের এই সেক্টরটিকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য, আমরা সেটাও পাইনি। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল ডাটা কালেকশন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে একটি নতুন রোডম্যাপ বা নীতিমালা তৈরি করা হবে। এতে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে। এই গণমাধ্যমের যুগে জনগণের কাছে সার্বক্ষণিকভাবে স্বচ্ছ থাকা এবং জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকাটা কত জরুরি, এবং আরো ভালো করে বুঝি যে আধুনিক ব্যবস্থায় কোনো সরকার সেই পরিমাণ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে। 3 দিন ব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।